আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে জামায়াতের আমির। এরপরে থাকছে বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ 16 বছরে যা করতে পারেন নাই আমরা 7 মিনিটেই তা করে দেখিয়েছি। আরো থাকছে আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর বৃহত্তর জোট গঠনের ইঙ্গিত। তারপরে থাকছে মারা গেছেন সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। সর্বশেষে থাকছে ডু অর ডাই ম্যাচে ব্যাটিং এ বাংলাদেশ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে, অন্যথায় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের পক্ষে লড়াই, আল্লাহর দিন কায়েমের লড়াই, যতদিন কিয়ামত না হবে ততদিন লড়াই অব্যাহত থাকবে। এর ভিতরেই আমরা আশা করি বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন কায়েম হবে। শনিবার 5 জুলাই সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্ব রোডে এক পথসভায় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, মানবিক মর্যাদা দেওয়ার জন্য, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন সুন্নাহর আইনের বিকল্প নেই। এই জন্য যুবকদের সঙ্গে নিতে হবে, কারণ দুনিয়ায় কোনো সমাজ যুবক ছাড়া পরিবর্তন হয়নি। বাংলাদেশেও যুবকের নেতৃত্বে পরিবর্তন এসেছে। এই যুবকদের জন্য একটা শান্তির নীড় বাংলাদেশ গড়তে চাই। সুতরাং যুবকদের জন্য আমাদের আহ্বান, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাংলাদেশকে একটি মানবিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ 16 বছর যা করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করেছি। বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশীয় ঐক্যমত্যের মূল কাঠামো ও জুলাই সনদের বিরোধিতা করে একটি পক্ষ আমাদের বলে 30 মিনিটে নাকি রাজপথ থেকে আমাদের ফাঁকা করে দিবে। আমি তাদেরকে বলতে চাই, 16 বছরে যাদের কিছুই করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করে দেখিয়েছি। আমাদের হুমকি ও মৃত্যুর ভয় দেখাবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন, পক্ষটি আরো বলে, আমরা নাকি আবেগে জুলাই বিপ্লব সংগঠিত করেছি। মনে রাখবেন, আবেগ ছিল বলেই দেশপ্রেম ছিল। আমরা রক্ত ও জীবন দিতে জানি, লাগলে রক্ত আরো দেব, তবু পুরনো ধাঁচে দেশকে ফিরতে দেব না। আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর বৃহত্তর জোট গঠনের ইঙ্গিত। রাজনীতির মাঠে আবারও সরব হয়ে উঠেছে ইসলামী দলগুলো। তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে দলগুলো আলাদাভাবে প্রচারণা চালালেও এবার আভাস মিলেছে বৃহত্তর জোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার। তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসলামী দলগুলোর নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে রাজনৈতিক পরিবর্তনের কোনো বাস্তব মূল্য থাকবে না এবং এর ফলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। বর্তমানে প্রায় 10টি ছোট বড় ইসলামী দল 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা একক প্রচারণার পাশাপাশি জোট বা সমঝোতার ভিত্তিতে জোটে অংশগ্রহণের চিন্তা করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচনে আমরা চেষ্টা করব ইসলামী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে জোটবদ্ধভাবে নির্বাচন করার। মারা গেছেন সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন। শনিবার 5 জুলাই সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। এটিএম শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী এই তথ্য নিশ্চিত করেন। ডু অর ডাই ম্যাচে ব্যাটিং এ বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল 34 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 180 রান করেছেন। পারভেজ হোসেন ইমন আউট হয়েছেন 67 রানে। তনজিদ হাসান তামিম করেছেন 7 রান। নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন 14 রানে। মেহেদী মিরাজ আউট হয়েছেন 9 রানে এবং শামীম হোসেন আউট হয়েছেন 22 রান করে। বর্তমানে তৌহিদ হৃদয় 32 রান করে ব্যাটিং এ আছেন। আরো ব্যাটিং এ আছেন জাকের আলী অনেক 13 রান করে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বলতে না বলতেই অলরেডি 34.2 ওভারে 180 রান করলেন 5 উইকেটের বিনিময়ে। খেলা চলছে, খেলা দেখুন, আনন্দ করুন, রিক্রিয়েশন করুন। টপ নিউজ এখনকার মতো শেষ হলো। আল্লাহ হাফেজ।